নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দেশবাসী ও উপস্থিতি, একটা বিষয়কে সামনে রেখে আমি এখানে হাজির হয়েছি। এটা হলো মসজিদ থেকে বের হওয়ার সুন্নত বিষয়াদি নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে মসজিদে ঢোকার সুন্নত সম্পর্কে। এখন আলোচনা করবো ইনশাআল্লাহ বের হওয়ার সুন্নত সম্পর্কে। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বা ভালো স্থান হলো মসজিদ। এখান থেকে বের হয়ে যাওয়া এটা তেমন ভালো কাজ না। তারপরে আমাদের জরুরতের কারণে, প্রয়োজনের কারণে, হালাল রিজিককে অন্বেষণ করার কারণে, বিবি বাচ্চার খোঁজ খবর নেওয়ার কারণে মসজিদ থেকে বের হইতেই হবে। কারণ একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমরা নামাজের কার্যক্রম শেষ করলে, সম্পন্ন করে ফেললে, তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের ছড়ায়া ছিটাইয়া পড়ো। যেখান থেকে আসছিলা ওখানে তোমাদের কর্মে চলে যাও। কারণ মানুষ যখন বেকার হয় তখন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যেমন চুরি বিদ্যা শিখে ফেলে, অভাবের সম্মুখীন হয়, বিবি বাচ্চার হক নষ্ট হয়ে যায়, এমনকি নিজের সম্মান যেটা আছে এটাও ব্যাহত হয়। তো আল্লাহ তাআলা হালাল রিজিকের অন্বেষণ করার জন্য তাকে মসজিদ থেকে বের হইতে হবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইযা কুদিয়াতিস সালাত, যখন তোমরা নামাজের দায়িত্বকে সম্পন্ন করে ফেললে, ফান্তাশিরু ফিল আরদ, যে যেখানে ছিল ওখানেই তোমরা ছড়ায়া ছিটায়া যাও, ওখানে তুমি হালাল কামাইয়ের জন্য লেগে যাও। এটা আল্লাহ পাকের একটা বিধান। নামাজ যেমন একটা বিধান ছিল, হালাল ইনকাম করা এটাও একটা বিধান। আর আরেক জায়গার মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, হালাল ইনকাম করা, হালাল ভাবে চলা, এটা হলো আবদালদের কাজ। আবদাল বলা হয় অলিদের উপরের স্থানকে আবদাল বলা হয়। আর একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাসবুল হালালি ফারিদাতু আলাল ফারিদাতু বাদাল ফারিদা, এরকমই রয়েছে মনে হয়। যে এটার উদ্দেশ্যটা, মফহুমটা হলো এরকম যে হালাল রিজিক অন্বেষণ করা অন্যান্য ফরজের মতোই একটা ফরজ। তো যাই হোক, এই জন্য আমরা হালাল রিজিকের ক্ষেত্রে বা বিবি বাচ্চার হক আদায়ের ক্ষেত্রে আমাদেরকে মসজিদ থেকে বের হইতেই হয়। এখন আসেন সুন্নতটা জেনে নেই। সুন্নত হলো মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা বাহিরে বের করা, এর আগেই দুরূদ শরীফ পড়ে নেওয়া, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, বা আপনি যেই কোনো দুরূদ পারেন না কেন ওটা আপনি বলে নেবেন। তারপর বের করার সময় বাম পা বের করে বাম পায়ের জুতার উপরে রাখবেন, ভিতরে প্রবেশ করাবেন না। কেননা প্রত্যেক কাজের শুরুটা করতে হয় ডাইন পাশ থেকে, ডাইন হাত, ডাইন পা ইত্যাদি থেকে। যদি বাথরুম না হয় তাহলে মসজিদ থেকে বের হওয়া, এটা তো আপনি বাথরুমে যাইতেছেন না। তো বের হওয়ার সময় বাম পা ঠিকই দিবেন, কিন্তু জুতার উপরে রাখতে হবে। জুতা ব্যবহার করা যাবে না, জুতার উপরে রাখবেন। তারপর ডান পা বিসমিল্লাহ বলে প্রবেশ করাবেন। এর পূর্বেই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, এই দোয়াটা পড়বেন। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, এই দোয়াটা পড়ে আপনি জুতা পরিধান করে তারপর বাহিরে চলে যাবেন, আপনার কাজে আপনি লেগে যাবেন। এই দোয়াটার অর্থ কি? দোয়াটার অর্থ হলো, আল্লাহুম্মা, আয় আল্লাহ তাআলা, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে ভিক্ষা চাইতেছি, সওয়াল করতেছি, মিন ফাদলিকা, আপনার অনুগ্রহ। এখানে মুফাসসিরিনে কেরাম, আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য যত মুহাদ্দিসিনে কেরাম আছেন, ওনারা এটা ব্যাখ্যা করেছেন। এখানে আল্লাহর অনুগ্রহ বলতে, আল্লাহর ফজল বলতে এখানে রিজিককে বোঝানো হয়েছে। রিজিক অন্বেষণ করা, রিজিক তালাশ করা। আমরা রিজিক যতই তালাশ করি, আল্লাহ যদি আমাদেরকে রিজিক না দেন তাহলে আমরা রিজিক পাবো না। এই জন্য এই দোয়া পড়লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তাআলা আপনার কাছে আমরা ভিক্ষা চাইতেছি, মিন ফাদলিক, আপনার থেকে আপনি আমাদেরকে রিজিক দান করেন। এই দোয়াটা পড়ব, তারপর আমরা আমাদের ব্যক্তিগত কাজে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।